ক্লাস 10 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডটের যে টেস্ট এক্সামিনেশানের মডেল সেটগুলি রয়েছে তার 7 অর্থাৎ মডেল সেট 7 নিয়ে আলোচনা করব। রয়েছে 349 পেজে রয়েছে। আর শুরু করার আগে বলে রাখবো, আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন এখানে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে, আবার রানওয়ে কাইট থেকে রয়েছে এটা। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, ফাদার অব দ্য ন্যারেটর হ্যাড এ অর অ্যান, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ব্রাদার, এ ব্রাদার। এরপরে রয়েছে দ্য কাইট ওয়াজ ফার্স্ট ফাউন্ড বাই ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডিক অ্যান্ড মিমি, ঘুড়িটা প্রথম খুঁজে পেয়েছিল ডিক এবং মিমি। এরপরে রয়েছে আন্ট এস্থার ওয়াজ এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে উইডো মানে বিধবা ছিলেন। এরপর রয়েছে ক্লড অ্যান্ড ফিলিপ্পা নাও হ্যাভ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে রিলেশনস, তাদেরও আত্মীয় ছিল এখন। এরপরে রয়েছে আন্ট এস্থার লিভড ড্যাশ অফ মাইলস ইনল্যান্ড, এটা হচ্ছে হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। এরপর রয়েছে একদিকে স্টেটমেন্ট একদিকে রিজন। প্রথমে রয়েছে স্টেটমেন্টে আন্ট এস্থার টার্নড পেল, আন্ট এস্থার ফ্যাকাসে হয়ে গিয়েছিলেন। অ্যান্সারটা হবে সি স দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার, এবং এরপরে এইখানটাতে হবে এই যে বিকজ ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে রয়েছে ফাদার রিসিভড আন্ট এস্থারস লেটার, বাবা আন্ট এস্থারের চিঠি পেয়েছিলেন। এবং এখানে স্টেটমেন্টে যে অ্যান্সারটা হবে এখানে হবে আফটার, এই হিয়ের জায়গায় ফাদার লিখা হবে, আফটার ফাদার ফিনিশড রিডিং ইটের জায়গায় দ্য লেটার হিজ আইজ লুকড অ্যাজ ইফ, এখানে হি করলে হবে, ফাদারের দরকার নেই, হি করলেই হবে, ফাদার যেহেতু আগে লিখে দিয়েছি। হি হ্যাড বিন ক্রাইং, তো চিঠিটা পড়ার শেষে মনে হচ্ছিল বাবা যেন কাঁদছিল। এরপরে 3 দাগে রয়েছে ফাদার হ্যাড লেফট হোম ওয়ান্স, বাবা একবার বাড়ি ছেড়েছিলেন বা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এবং এই রিজনে যেটা অ্যান্সার হবে এই যে এইখানটাতে রয়েছে হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার, এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, রয়েছে হাউ ডিড দ্য কাইট হেল্প ইন দ্য ফ্যামিলি রিইউনিয়ন, তো পরিবারের যে পুনর্মিলন সেটাতে ঘুড়িটা কিভাবে সাহায্য করেছিল। অ্যান্সারটা আমি লিখে দিয়েছি, আন্ট এস্থার গট দ্য অ্যাড্রেস অফ হার ব্রাদার ফ্রম দ্য কাইট, অর্থাৎ ঘুড়িটি থেকে আন্ট এস্থার তার ভাইয়ের অ্যাড্রেস পেয়েছিলেন। অ্যান্ড রোট লেটার টু হিম, এবং তাকে চিঠিটা লিখেছিলেন, একটা চিঠি লিখেছিলেন। এবং এরপরে এইখানটাতে একটু লিখতে হবে হার ব্রাদার ওয়েন্ট দেয়ার অ্যান্ড ব্রট হার টু দেয়ার প্লেস, তার ভাই সেখানে গিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে এসেছিলেন আর কি। এবং এরপরে লেখা হবে ইন দিস ওয়ে দ্য কাইট হেল্পড, এবং এরপরে লেখা হবে ইন দ্য ফ্যামিলি রিইউনিয়ন। এরপর রয়েছে হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফাদার বিকেম ইমোশনাল ওয়ান ডে, একদিন কেন ন্যারেটরের বাবা ইমোশনাল হয়ে পড়েছিলেন। অ্যান্সারটা এখানে হবে, এখান থেকে শুরু হবে দ্য ন্যারেটরস ফাদার, এই বিকামটা বিকেম করতে হবে, বিকেম ইমোশনাল ওয়ান ডে বিকজ হি গট দ্য লেটার অফ হিজ লস্ট সিস্টার অ্যান্ড হি অলসো রিকল্ড দ্য কোয়ার্ল উইথ হিজ ব্রাদার হু ওয়াজ ডেড। তো বাবা ইমোশনাল হয়ে গিয়েছিলেন কারণ হচ্ছে তার বোনের চিঠি পেয়েছিলেন যে বোন হারিয়ে গিয়েছিল। এবং এরপরে রয়েছে যে তিনি মনে করেছিলেন তার ভাইয়ের সঙ্গে ঝগড়াটা, যে ভাই এখন নেই বা যে ভাই মারা গিয়েছিল। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন, এটি রয়েছে সি ফিভার থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য সি ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে লোনলি হবে। এরপরে রয়েছে দ্য পোয়েট উইল স্টিয়ার দ্য টল শিপ বাই দ্য হেল্প অফ এ স্টার, একটা তারার সাহায্য নিয়ে এই যে টল শিপ সেটাকে পরিচালনা করবেন। দ্য কালার অফ দ্য ব্রেকিং ডন উইল বি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে গ্রে হবে। এরপর রয়েছে অন এ উইন্ডি ডে দ্য হোয়াইট ক্লাউডস উইল ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ফ্লাই। তো এইখানে দিয়ে দিয়েছি যেখানে অ্যান্সারগুলো রয়েছে, প্রোজেও দেওয়া রয়েছে, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো অ্যান্সারগুলো কোথায় রয়েছে।
এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, রয়েছে হোয়াই মাস্ট দ্য পোয়েট গো ডাউন টু দ্য সিজ এগেন, কবি পুনরায় সমুদ্রে যাবেন কেন? দ্য পোয়েট মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড বিকজ ইট, এরপরে এখানটাতে লেখা হবে ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এরপর রয়েছে হোয়াট উইল দ্য পোয়েট সি অন এ উইন্ডি ডে, তো ঝড়ো দিনে কবি কি দেখবেন? অ্যান্সারটা এইভাবে শুরু হবে, অন এ উইন্ডি ডে দ্য পোয়েট উইল সি, এবং এরপরে লেখা হবে এই যে হোয়াইট ক্লাউডস, দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এরপরে ইন দ্য স্কাই লিখলে ভালো হয়, বা না লিখলেও অসুবিধা নেই। তাহলে অ্যান্সারটা আবার বলছি, অন এ উইন্ডি ডে দ্য পোয়েট উইল সি দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং ইন দ্য স্কাই। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। মোস্ট অফ আস নাও এ ডেজ ক্যারি দ্য ওয়ার্ল্ড ইন আওয়ার পকেট, আজকাল আমাদের বেশিরভাগই পকেটে পৃথিবীটাকে নিয়ে ভ্রমণ করি। ইট ইজ আমেজিং বাট ট্রু, এটা আশ্চর্যজনক কিন্তু সত্য, বা আশ্চর্যজনক হলেও সত্য। এ মোবাইল ফোন ক্যান মেক আস কানেক্টেড টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উইথ ইন এ সেকেন্ড, একটি মোবাইল ফোন আমাদের 1 সেকেন্ডের মধ্যেই বাকি বিশ্বের সাথে সংযুক্ত করে দিতে পারে। টুডে মাদার্স ডু নট হ্যাভ টু রিমেইন ইন টেনশন ইফ দেয়ার সন্স অর ডটার্স আর লেট, আজকাল ছেলে বা মেয়ে দেরি করলে মায়েদের টেনশানে থাকতে হয় না। বিজনেসম্যান ডু নট হ্যাভ টু কিউই আপ বিফোর এ টেলিফোন বুথ, ব্যবসায়ীদের টেলিফোন বুথের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হয় না। টু মেক অ্যান ইম্পর্ট্যান্ট কল, একটা গুরুত্বপূর্ণ কল করার জন্য। অ্যাপার্ট ফ্রম মেকিং কলস অ্যান্ড সেন্ডিং এসএমএস, কল করা এবং এসএমএস পাঠানো ছাড়াও দ্য মোবাইল ফোন ইজ ইউজড অ্যাজ এ মাল্টিপারপাস গ্যাজেট, মোবাইল ফোনটি বহুমুখী গ্যাজেট হিসেবে ব্যবহৃত হয়, বা বহুমুখী যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। ইট ইজ এ ক্যালকুলেটর, এটা হলো একটা ক্যালকুলেটর, টাইম পিস, ক্যালেন্ডার, ভয়েস রেকর্ডার, মিডিয়া প্লেয়ার, ক্যামেরা, গেমিং ডিভাইস, নেট ব্রাউজার অ্যান্ড হোয়াট নট, এছাড়া আরও অনেক কিছু। দো দ্য মোবাইল ফোন ইজ এ জায়েন্ট স্টেপ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যদিও মোবাইল ফোন প্রযুক্তির অগ্রগতির একটি বিশাল পদক্ষেপ, ইটস অ্যাবিউজেস ক্যান নট অ্যাট অল বি ওভারলুকড, তবুও এর অপব্যবহারকে একেবারেই উপেক্ষা করা যায় না। টকিং অ্যান্ড টেক্সটিং হোয়াইল ড্রাইভিং মে লিড টু অ্যাক্সিডেন্টস, গাড়ি চালানোর সময় কথা বলা বা টেক্সট করা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। স্টুডেন্টস মিসইউজ দিস টুল ইন ভেরিয়াস ওয়েজ, শিক্ষার্থীরা বিভিন্ন উপায়ে এই সরঞ্জামটিকে অপব্যবহার করে। অ্যান্ড গিভ অ্যাওয়ে এ সোশ্যাল পলিউশন, এবং সামাজিক দূষণের পথ তৈরি করে। ইনস্পাইট অফ বিইং এ গ্রেট অ্যাচিভমেন্ট, এটি একটি দুর্দান্ত অর্জন হওয়া সত্ত্বেও, অ্যান্ড বিইং অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, এবং আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও, ইট হ্যাজ মেনি অ্যাসপেক্টস দ্যাট আর নেগেটিভ অ্যাজ ওয়েল, এর অনেক নেতিবাচক দিকও রয়েছে। ইট হ্যাজ ব্রট কনভাইন্স অ্যান্ড অ্যাডভান্টেজেস, এটি উপযোগিতা এবং সুবিধা এনেছে। টু দ্য ওয়ার্ল্ড কমিউনিকেশন হ্যাজ বিকাম ভেরি ইজি অ্যাজ ওয়েল অ্যাজ ফাস্ট, বিশ্বে যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ এবং দ্রুত হয়ে উঠেছে। উই ক্যান অলওয়েজ কিপ ইন টাচ উইথ আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আমরা সর্বদা আমাদের কাছের এবং প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে পারি। পেরেন্টস ক্যান মনিটর দেয়ার চিলড্রেন, পিতামাতারা তাদের সন্তানদের উপর নজর রাখতে পারে। ইট ক্যান সেভ লাইফ ইন এমার্জেন্সি থ্রু SOS মেসেজেস, এটি SOS বার্তার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে জীবন বাঁচাতে পারে। বাট দ্য রেডিয়েশন অফ মোবাইলস মে বি ডেঞ্জারাস টু হেলথ, কিন্তু মোবাইলের বিকিরণ স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। অ্যান্ড মে কজ হেডেক, ইয়ার অ্যাচ অ্যান্ড ব্লারিং ভিশন, এবং মাথা ব্যথা, কান ব্যথা এবং ঝাপসা দৃষ্টির কারণও হতে পারে। দ্য রেডিয়েশনস মে ডেস্ট্রয় নার্ভস সেলস, এই বিকিরণ স্নায়ুকোষকে ধ্বংস করতে পারে। অ্যান্ড ড্যামেজ দ্য ব্রেনস, এবং মস্তিষ্কের ক্ষতি করতে পারে।
Its use is certain places causes disturbance sometimes. নির্দিষ্ট কিছু জায়গায় এর ব্যবহার কখনো কখনো ঝামেলার কারণ হয়। মোবাইল ক্যামেরা মে কজ প্রাইভেসি প্রবলেমস। মোবাইল ক্যামেরা গোপনীয়তার সমস্যা সৃষ্টি করতে পারে। অ্যান্ড মেক আস লিভস হ্যাজার্ডাস, এবং আমাদের জীবনকে বিপজ্জনক করে তুলতে পারে। এই হয়ে গেল আনসিন। তাহলে এখন আমরা এর কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব, চলো। এখানে শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, মোবাইল ফোন ক্যান মেক আস কানেক্টেড টু দ্য হোল ওয়ার্ল্ড উইথ ইন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে এ সেকেন্ড। এখানেও কিন্তু আমি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি কোথায় কোথায় রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। এরপর রয়েছে, অ্যাপার্ট ফ্রম মেকিং কলস অ্যান্ড সেন্ডিং SMS, মোবাইল ফোন ইজ ইউজড অ্যাজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে মাল্টিপারপাস গ্যাজেট। Students' misuse of mobile phones may give away to dash। অ্যান্সারটা হচ্ছে সোশ্যাল পলিউশন। এরপর রয়েছে, উইথ দ্য অ্যাডভেন্ট অফ মোবাইল ফোনস লাইফ ইন এমার্জেন্সি সিচুয়েশন ক্যান বি সেভড থ্রু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে SOS মেসেজ। এরপর রয়েছে, দ্য অ্যাপ দ্যাট ক্যান কজ প্রাইভেসি প্রবলেমস ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে মোবাইল ক্যামেরা। এরপর রয়েছে, বিকজ অব মোবাইল ফোনস ড্যাশ হ্যাজ বিকাম ইজি অ্যান্ড ফাস্ট। এটা হচ্ছে ওয়ার্ল্ড কমিউনিকেশন। এরপরে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। মোবাইল ফোন ইজ এ গ্রেট হাইন্ডারেন্স ইন আওয়ার অ্যাটেম্পট টু কন্ট্যাক্ট টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে ফলস হবে। বলছে সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগের জন্য এই মোবাইল ফোনটা একটা বাধা হয়ে দাঁড়ায়, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, এই যে এ মোবাইল ফোন ক্যান মেক আস কানেক্টেড টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উইথ ইন এ সেকেন্ড। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট লেখা হবে। এরপর রয়েছে, মোবাইল ফোন ইজ ইউজড অ্যাজ এ মাল্টিপারপাস ডিভাইস। মোবাইল ফোন একটা মাল্টিপারপাস ডিভাইস হিসেবে ব্যবহার হয়, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, এই যে মাল্টিপারপাস গ্যাজেট, এবং পুরো লাইন লিখলে এই অ্যাপার্ট ফ্রম মেকিং কলস থেকে লেখা হবে, যা আছে পুরো লাইনটা। এরপরে রয়েছে, মোবাইল ফোন হ্যাজ মেনি নেগেটিভ অ্যাসপেক্টস। এর অনেক খারাপ দিক রয়েছে, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে হবে, এই যে রয়েছে, ইট হ্যাজ মেনি অ্যাসপেক্টস দ্যাট আর নেগেটিভ অ্যাজ ওয়েল। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টে লেখা হবে। আর পুরো লাইন লিখলে অনেক বড় রয়েছে, একেবারে এই স্টুডেন্টস থেকে লিখতে হবে। এরপরে রয়েছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডাজ এ মোবাইল ফোন হেল্প পেরেন্টস? তো পেরেন্টসদেরকে কিভাবে মোবাইল ফোনটা সাহায্য করে। এরপরে রয়েছে, হাউ ক্যান এ মোবাইল ফোন সেভ লাইফ? কিভাবে মোবাইল ফোন জীবন বাঁচায়। তো এখানে অ্যান্সারটা রয়েছে, এর পরের লাইনটাই হবে, ইট ক্যান, ইটের জায়গায় হচ্ছে মোবাইল ফোন লিখতে হবে। মোবাইল ফোন ক্যান সেভ লাইফ ইন এমার্জেন্সি থ্রু SOS মেসেজেস। এরপর রয়েছে, হোয়াট আর দ্য সাইড এফেক্টস অফ মোবাইল রেডিয়েশন? মোবাইল রেডিয়েশনের যে সাইড এফেক্ট সেগুলো কী কী। অ্যান্সারটা এখানে রয়েছে, এই যে দ্য রেডিয়েশন অফ মোবাইল ফোন, বাটটা লেখার দরকার নেই, বাটের পর থেকে লিখব, দ্য রেডিয়েশন অফ মোবাইল ফোনস মে বি ডেঞ্জারাস টু হেলথ অ্যান্ড মেনি কজ হেডেক, ERH অ্যান্ড ব্লারিং ভিশন। এরপরে, দ্য রেডিয়েশনস মে ডিস্ট্রয় নার্ভ সেলস অ্যান্ড ড্যামেজ দ্য ব্রেন। এতটা পর্যন্ত লেখা হবে। এরপর রয়েছে, হোয়াট আর দ্য ভ্যারাইড ইউজেস অফ মোবাইল ফোন বিসাইডস কলিং অর টেক্সটিং? কল এবং টেক্সট করা ছাড়া এই মোবাইল ফোনের যে অন্যান্য ব্যবহারগুলো সেগুলো কি। অ্যান্সারটা এখান থেকে লিখব, অ্যাপার্ট ফ্রম মেকিং কলস অ্যান্ড সেন্ডিং SMS, দ্য মোবাইল ফোন ইজ ইউজড অ্যাজ মাল্টিপারপাস গ্যাজেট। এরপরে, ইট ইজ এ ক্যালকুলেটর, টাইম পিস, ক্যালেন্ডার, ভয়েস রেকর্ড, মিডিয়া প্লেয়ার, ক্যামেরা, গেমিং ডিভাইস, নেট ব্রাউজিং অ্যান্ড হোয়াট নট। এতটা পর্যন্ত লিখে দিব। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে কারেক্ট অল্টারনেটিভ। দ্য পিয়ন টোল্ড হিম দ্যাট দ্য হেডমাস্টার, অ্যান্সারটা হবে হ্যাড গন অন এ উইকস লিভ। এরপর রয়েছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948 হোয়েন আই ড্যাশ। এখানে হবে, আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন।
এরপর রয়েছে হি ড্যাশ, এখানে হবে হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে। এগুলো সমস্ত টেক্সট থেকেই রয়েছে। এরপরে 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেডে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট। এরপরে রয়েছে ন্যারেশন চেঞ্জ। ফাদার সেড টু স্বামী ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করলে অ্যান্সারটা হবে ফাদার, এরপরে কল্ড স্বামী SWAMI স্বামী, এরপরে ননসেন্স অ্যান্ড অর্ডার্ড ORDERED অর্ডার্ড, এরপরে টু দিয়ে যোগ করে দেবো টু ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস আপ অ্যান্ড গো। তাহলে অ্যান্সারটা হলো ফাদার কল্ড স্বামী ননসেন্স অ্যান্ড অর্ডার্ড টু ড্রেস আপ অ্যান্ড গো। এরপর রয়েছে উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। অ্যান্সারটা এখানে হবে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ দ্য লেটার এ সিট অন ইচ সাইড অ্যান্ড, এই অ্যান্ডের পর থেকে যেটা আছে সেটা আবার ভয়েস চেঞ্জ করব, ইট ওয়াজ ড্রাইড বাই দ্য ফায়ার বাই আস। একবারে এই যে উইটা সাবজেক্ট রয়েছে একেবারে বাই আস শেষে হলো। এরপর রয়েছে সুবীর গেভ এ কুইক রিপ্লাই, এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম করতে বলা রয়েছে। তাহলে এখানে অ্যান্সারটা করব সুবীর গেভ এ, এরপরে রিপ্লাই REPLY, এরপরে কুইকটাকে কুইকলি করে দেবো QUICKLY। তাহলে অ্যান্সারটা হবে সুবীর গেভ এ রিপ্লাই কুইকলি, এই পাঁচটা আর লেখা হবে না। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে ডেঙ্গু হ্যাজ অ্যাপিয়ার্ড এগেন ইন কলকাতা। তাহলে এই যে অ্যাপিয়ার এর জন্য হচ্ছে ব্রেক আউট হয়, তো এখানে হচ্ছে থার্ড ফর্মে রয়েছে হবে ব্রোকেন আউট। এরপরে দ্য পুলিশ ফলোড দ্য থিপ, ফলো হচ্ছে এখানে কাম আফটার হবে, তো এখানে সেকেন্ড ফর্মে রয়েছে হবে কেম আফটার AFTER। এরপর রয়েছে রাইট দ্য নোটস আই ডিক্টেড নাও, তো রাইটের জন্য হচ্ছে টেক ডাউন হয়, তো এখানে টেক ডাউন অ্যান্সার হয়ে যাবে, টেক ডাউন। এরপর রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। এ স্মল মেকানিক্যাল অর ইলেকট্রনিক ডিভাইস অর টুল, এটার জন্য গ্যাজেট রয়েছে। এসেনশিয়াল অর ফান্ডামেন্টাল, এটার জন্য ইন্টিগ্রাল রয়েছে। এরপর রয়েছে অবজার্ভ অ্যান্ড চেক দ্য প্রোগ্রেস কোয়ালিটি অফ সামথিং ওভার এ পিরিয়ড অফ টাইম, এটা হচ্ছে মনিটর। এরপরে ইমিশন অফ এনার্জি অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এটা হচ্ছে রেডিয়েশন রয়েছে। আর এরপরে দেখো এই যে রাইটিং স্কিল যেটা রয়েছে 7 দাগে লেটার রাইটিংটা, এটা কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে রাইটিং স্কিলের প্লেলিস্টগুলো আসছে ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে এই ভিডিওতে সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আর আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।